বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো যেমন আমেরিকা, চীন, ফ্রান্স, জার্মানি ইত্যাদি দেশগুলো ঘাঁটি গেড়েছে আফ্রিকার একটি ছোট্ট দেশ জিবুতিতে। ভারত ও রাশিয়াও আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সেখানে ঘাঁটি গড়তে। সম্প্রতি সৌদি আরব এই ব্যাপারে সক্রিয় হয়েছে। কিন্তু আয়তনে পশ্চিমবঙ্গের প্রায় 1/4 ছোট্ট একটি রাষ্ট্র বিশ্বের সুপার পাওয়ারদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ? কী আছে সেখানে? কেনই বা বিভিন্ন রাষ্ট্র সেখানে ঘাঁটি গড়তে মরিয়া? এই সমস্ত কিছুই জানবে আজকের ভিডিওটিতে। প্রথমেই আসা যাক এর অবস্থান সম্পর্কে। জিবুতি রিপাবলিক রাষ্ট্রটি আফ্রিকার হর্নে অবস্থিত। ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া এবং জিবুতি এই 4টি দেশকে একত্রে হর্ন অফ আফ্রিকা বলা হয়। জিবুতির দক্ষিণ ও পশ্চিমে রয়েছে ইথিওপিয়া, দক্ষিণ পূর্বে সোমালিয়া, উত্তরে ইরিত্রিয়া, লোহিত সাগর এবং পূর্বে এডেন উপসাগর দ্বারা বেষ্টিত। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো হর্ন অফ আফ্রিকা এবং ইয়েমেনের মাঝে রয়েছে বাব এল মান্দাব, যা লোহিত সাগর ও এডেন সাগরকে যুক্ত করে। এই বাব এল মান্দাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে এনার্জি ভান্ডার রয়েছে, অর্থাৎ খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ এলাকা এই বাব এল মান্দাবের আশেপাশেই। এই সব দেশগুলি এনার্জি পরিবহন করে বাব এল মান্দাব হয়ে লোহিত সাগর দিয়ে সোজা সুয়েজখাল হয়ে ভূমধ্যসাগর এবং ভারত মহাসাগরে। বাব এল মান্দাবকে বাদ দিয়ে আফ্রিকার নিচ দিয়ে এনার্জি পরিবহন করা সম্ভব হলেও সময় এবং খরচ অনেক বেশি, তাই অর্থনৈতিকভাবে বাব এল মান্দাব অতি গুরুত্বপূর্ণ। এবার দেখা যাক বিশ্বের বহু দেশের কাছে জিবুতি কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। প্রথমত, অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এই বাব এল মান্দাব। এর সবচেয়ে সংকীর্ণ অংশের দৈর্ঘ্য 26 কিলোমিটার। যদি এই বাব এল মান্দাবকে কোনো দেশ অবরুদ্ধ করে দেয় তাহলে ওই অঞ্চলে বহু দেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়বে। এই অঞ্চলের উপর সৌদি আরব, ইউএই, কুয়েত, কাতার, বাহরিন, ইরাক, ওমান অর্থাৎ গোটা মধ্যপ্রাচ্যই নির্ভরশীল। সৌদি আরবে বিশ্বের মোট তেলের প্রায় 15% তৈরি হয়। আবার সৌদির মোট তেলের প্রায় 75% আসে দেশটির পূর্ব দিক থেকে, যা বাব এল মান্দাবের পাশে। এদিকে সৌদির প্রধান শত্রু ইরান ও ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। ইরানের সঙ্গে হুতি বিদ্রোহীদের মজবুত সম্পর্ক। এই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা প্রায়শই সৌদি আরবের তেল শোধনাগারে এবং বিমানবন্দরে মিসাইল হামলা করে থাকে। তাই ইয়েমেনের হুতিরা বাব এল মান্দাবে সৌদির এনার্জি পরিবহনে যদি বাধা সৃষ্টি করে তাহলে সৌদি আরবের অর্থনীতি ভেঙে পড়বে। সেই জন্য সৌদি আরব চাইছে তারা যদি জিবুতিতে একটি সামরিক ঘাঁটি তৈরি করতে পারে তাহলে আমেরিকা এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলির সাথে মিলে হুতিদের নিয়ন্ত্রণ করতে পারবে। দ্বিতীয়ত, জিবুতি হলো সন্ত্রাস দমনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাব এল মান্দাবের আশেপাশের দেশগুলি, বিশেষ করে ইয়েমেন, সোমালিয়া এবং এরিত্রিয়া বিশেষ স্থিতিশীল নয়। এসব দেশে রীতিমতো সন্ত্রাসী কাজকর্ম এবং সৌরতন্ত্র চলে। সোমালিয়াতে আইএসের উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়া সেখানকার জলদস্যু প্রায়শই পণ্যবাহী জাহাজের উপর আক্রমণ করে থাকে। আফ্রিকাতে একমাত্র জিবুতিতেই আমেরিকার স্থায়ী সামরিক ঘাঁটি রয়েছে, যেখান থেকে আমেরিকা ইয়েমেনের হুতিদের উপর এবং সোমালিয়াতে ইসলামিক স্টেট বা আইএসের ওপর সেনা অপারেশন করে থাকে। তৃতীয়ত, চীনও এনার্জি পরিবহন করে এই বাব এল মান্দাব, হরমুজ প্রণালী, পারস্য উপসাগর এবং মালাক্কা প্রণালী হয়ে। আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার ওপর প্রচুর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইউরোপের দেশগুলি রাশিয়ার বদলে কাতার থেকে প্রাকৃতিক গ্যাস কিনছে। যদি কখনও রাশিয়া বাব এল মান্দাব বন্ধ করে দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে জিবুতিতে থাকা বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। চতুর্থ বা সর্বশেষ কারণটি হলো মধ্যপ্রাচ্য বিশ্বের মোট তেল ভাণ্ডারের অর্ধেক রয়েছে এবং প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় প্রায় 40%। এশিয়া থেকেও বাণিজ্য করতে গেলে হরমুজ প্রণালী হয়ে এডেন উপসাগর, তারপর বাব এল মান্দাব হয়ে লোহিত সাগর এবং সুয়েজখাল হয়ে ভূমধ্যসাগরের মধ্যে দিয়ে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য হয়। অর্থাৎ বাব এল মান্দাবকে একবার আটকে দিলে বিশ্বের পুরো অর্থব্যবস্থা ভেঙে পড়বে, কারণ সামুদ্রিক বাণিজ্য বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে জিবুতিতে বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং এইসব কারণে বাব এল মান্দাবে সমস্যা তৈরি হতে পারে, যা মোকাবিলা করার জন্য উপযুক্ত ব্যবস্থা থাকা প্রয়োজন। তাই জিবুতিই হচ্ছে একমাত্র দেশ যেখানে সমস্ত শক্তিশালী দেশগুলির সামরিক ঘাঁটি গড়ে উঠেছে এবং যেখান থেকে আফ্রিকা, পারস্য উপসাগরীয় অঞ্চল, ইউরোপ, আমেরিকা সব দিকেই বাণিজ্য করা যায়। তাই এই অঞ্চলের সুরক্ষার কারণই হচ্ছে জিবুতিতে বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি গড়ে ওঠা। দর্শক বন্ধু, তোমরা এখন জানলে কেন শক্তিশালী দেশগুলি জিবুতিতে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে। এখন তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।